নমস্কার, আমি রিতার লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে এখন বাজে কটা বাজে দেখাতো 9:15। এই যে 9:15। আর সকালে কাজ করেছি, করে একটু শুয়ে পড়েছিলাম। চোখটার অবস্থা দেখুন, চোখটা একদম লাল হয়ে গেছে, তাকাতে পারছি না, রোদের দিকেও তাকাতে পারছি না, মোবাইলের দিকেও তাকাতে পারছি না, রান্না করছি যখন আগুনের দিকেও তাকাতে পারছি না। এটা মাঝে মাঝে এরকম হচ্ছে। অনেক ডাক্তার দেখেছি, কিছুতেই ছাড়ছে না। এই বাঁ দিকটাই হচ্ছে, এই বাঁ দিকের চোখটা এরকম লাল হয়ে যাচ্ছে। সকালে বুঝে একদম গেছিলো, তারপর একটা ওষুধ ওই ছিল ডক দিয়েছি, একটু চোখটা একটু খুলতে পেরেছি, নাহলে বুঝেই গেছে। তবু তো রান্না খাওয়া তো করতেই হবে, খেতে হবে। একটু রান্না করি, যেটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করবো। আমাকে মানিয়ে নেবেন আপনারা। দুধটা ছেঁকে নিয়েছি, নিয়ে জাল দেওয়া হয়ে গেছে, অফ করে দিয়েছি। আর এইটাতে এই যে পোস্ত করবো, তেল দিয়েছি একটু। এদিকে নিয়ে এসে দেখা, এতে আলু তেল গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু পোস্ত করবো, শুধু আলু পোস্ত, পেঁয়াজ দিয়ে কিছু নয়, শুধু আলু পোস্ত করবো। লাল লাল করে একটু ভেজে নিই। এখন নুন দেবো না, পরে নুন দেবো। ঢাকা দেবো, ঢাকা দিলাম। এবার এতে একটু এই পোস্তটা বেটে নেবো। লঙ্কা দিয়েছি, পোস্ত একটু বেশি করেই দেবো পোস্ত। একে তো জ্বর সর্দি হয়েছিল, আবার চোখটাও কি আমার এখন হচ্ছে, বেটে নিচ্ছি পোস্তটা। আগে পোস্তটা এইতে এরকম হয়েছে, শুকনো বেটে নিই, তারপরে একটু জল দিই, নাহলে ভালো হবে না। পোস্তটা বাটা হয়ে গেছে। এয়ার ফ্রায়ারে মাছটা দেখি কত দূর কী হয়েছে, দেখি। আর একটু দিতে হবে মাছটা। মাছটা 2 মিনিট দিয়ে দিই। মাছের ওই দই মাছই করবো, গরমের দিনে ভালো লাগছে। আর আমার মেয়ে পোনা মাছ খেতে ভালোবাসে। কাতলা, রুই এইগুলোই নেওয়া হয়, অন্য মাছ নেওয়া হয় না। মেয়ে যেটা খায় সেটাই করি। এতে এই সর্ষে পাউডারটা একটু নুন দিয়ে ভিজিয়ে রাখবো। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভেজানো থাক। দেখি আলু পোস্তটা কত দূর কী হয়েছে। আলু পোস্তটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঢেলে নেব, হয়ে গেছে, থালাতে ঢেলে নেব। এরকম জায়গাগুলোতেই রাখি, খবরা দেবো। সর্দিতে একরকম হচ্ছিল, খেতে ভালো লাগে না, আবার চোখটার জন্যে খুব চিন্তা হচ্ছে। অনেক ডাক্তার দেখি, ডাক্তারবাবু বলছেন যত বেশিবার হবে চোখটা নষ্ট হয়ে যাবে। এবার যেদিন যেদিন হচ্ছে সেদিনে তো ডাক্তারবাবুকেও পাওয়া যায় না সব। আজকে ডক্টর দিয়ে দেখেছিলাম যেটা, তারপরে কমে যেতে। এবার ওই হবে আমটা সেই সর্ষে দিয়ে একটু ঝোল ঝোল চাটনি হবে, আর মাছটার ঝাল হবে। এই 2টো লঙ্কা দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে আমগুলোকে ঢেলে দিচ্ছি, নেড়ে চেড়ে নিই। এখন নুন দেবো না, একটু পরে দেবো, চাপা দিয়ে রেখে দিই। নেড়ে চেড়ে নিচ্ছি। এবার নুন দেবো, লাল লাল হয়ে গেছে, নুন দিলাম।
দিয়ে জল দিয়ে দিই, হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিই, সর্ষে দেবো, কালো সর্ষে গুঁড়ো করে রেখেছি সর্ষেটা দেবো, এটাতেই টেস্টটা বাড়ে। আর গুড়টা দিয়ে দিই, গুড় দিচ্ছি, গুড় দিয়ে দিই, নেড়ে নিচ্ছি। বাগড়া হয়ে গেছে বলে হাত কেটে যাবার ভয়ে এখন আটির পাশ থেকেই কেটেছি, যেটা কাটা গেছে কেটেছি, আর নাহলে আটির পাশ থেকেই কেটেছি। তারপর আসছি, যে হয়ে গেছে আমচিনি আমগুড়টা, মানে আমগুড় নয়, আমের চাটনি, ঝোল ঝোল আমের চাটনি। এইটা আমার হাজব্যান্ড খুব খেতে ভালোবাসে। এটা নামিয়ে নেবো। আর মাছটা করবো, তাহলেই হয়ে যাবে। টমেটোটা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তেলে ছেড়ে দিয়েছি টমেটো থেকে। এবার এইটা এই সর্ষে পাউডার তো ভিজিয়ে রেখেছিলাম, আপনারা দেখলেন। তাতে দিয়েছি দই, আদা, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ, এইগুলোই দিয়েছি। এটা দিয়ে দিচ্ছি, আর দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি ফাটিয়ে। আর ওদিকে মাছগুলো দেখি কত ভাজা, হ্যাঁ খুব ভালো ভাজা হয়ে গেছে। মাছগুলো দিয়ে দেবো, আর দুটো দেবো। আর দেবো না, এগুলোই হবে। একটু ঢাকা দিয়ে রাখছি। মাছের দই মাছটা একটু গরম মশলা দেবো, ঢেলে নিচ্ছি। রান্নাগুলো সব দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হয়েছে দই মাছটা, আলু পোস্ত, এই আমের চাটনি, যা সেন্ট ছাড়ছে, জিভ দিয়ে জল এসে যাচ্ছে। আমের চাটনি, আর এইটা কালকের বামি শাক ভাজাটা ছিল। এই দিয়েই আজকে দুপুরের খাবারটা হবে। দুপুরে ভাতটা এই দিয়েই খাবো। ভাত হয়ে গেছে, ছিল এই যে লিচু দিয়ে গেছে, পাকা আম দিয়ে গেছে, কাঁচা আমও দিয়েছে। এই যে কাঁচা আম, চাটনি খাবার আমও দিয়েছে। এর আগেও দিয়ে গেছে, সেই আমও এখনো শেষ হয়নি। কাঁচা আম দিয়েছিল, কাঁচা মিঠে আম দিয়েছিল, সেই কেটে খেলাম। এই অমিতই দিয়ে গিয়েছিল, স্টুডেন্ট, এই 96 সালে পাস করেছে। আর ওর মেয়ে এবছর মাধ্যমিক পাস করলো, অঙ্ক আর ভৌত বিজ্ঞানে খুব ভালো নম্বর পেয়েছে।
আমি তো খুব খুশি, আপনাদেরকে তো দেখালাম একটা ভিডিওতে। এই অমিত দিয়ে গেছে লিচু। স্যার যখন অমিত 9-10-এ পড়তো তখনও স্যারকে লিচু খাইয়েছিল, স্যার সেই বলে অমিত লিচু খাইয়েছিল, আবার এখনও দিয়ে গেছে। এটাই পরম প্রাপ্তি, খুবই ভালো লাগে ছাত্রদের এই ভালোবাসা। এখন বাজে রাত 9:10, এখনও আমার রান্না চলছে। এই যে এতে বসিয়েছি চানা পনির হচ্ছে, আর রুটি হয়ে গেছে, দুধ জাল দেওয়া হয়ে গেছে। আবার একজন এসেছিল, চা করলাম, দেখি আবার চাটা পড়ে আছে, একটু মুছে নিই। পনির নিয়ে এলাম, এই এনে আর ওই চানা পনির করছি। রুটিটা হয়ে গেছে, দেখাই। রুটি হয়ে গেছে, 6টা রুটি, দুটো করে। আর এই পনিরটা হয়ে গেলেই হয়ে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত এই রান্নাঘরেই কাটছে আমার। আর বাইরেও যেতে হচ্ছে, যে পনির আনতে গেছিলাম, একটু মিষ্টি নিয়ে এলাম, তারপরে লোকজন তো আসছি, তাদের ওই আপ্যায়ন, মিষ্টি, জল, চা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মিষ্টি এনেছি কমলাভোগ, আর এই মিষ্টিটা কিনে এনেছি, আর পনির এনেছিলাম। রাত্রে আজকে কমলাভোগটা দিয়েই খাবো, পনির, কমলাভোগ আর রুটি। এই রুটি তো দেখতেছি, থালা নিয়ে আসি, এই দিয়ে আজকে রাত্রের খাবার হবে। রান্নাঘরটা করেছি, কিন্তু নিচে কে আসবে তুলতে হবে বলে তো নিচেই করি, সুন্দর করে করেছি, কিন্তু ব্যবহার করা হয়নি। এই ব্যাপারটা পরিষ্কার করে রেখে দিই, ফুলগুলো ছেড়ে দিই। আলো ফালো সবই আছে, মেশিনটা এদিকে আছে, করে থাকলে যাবে, আজকে পরিষ্কার করবই। এখানটা দেখায় কিরকম হয়েছে, আমার বন্ধুরা দেখে বলবে। এটা একটু মুছে নিচ্ছি, কড়া করে আছে। এখানে 3টে ড্রয়ার আছে, আপনাদেরকে দেখায়। সব কাঁচের গ্লাস করে আছে, না 3টে ড্রয়ার আছে, একটা আছে, 3 আছে, গল্প আছে, কিন্তু নিচে ওপর করতে হবে বলে নিচেই আছে, এটা ফাঁকাই আছে। এদিকেও 3টে ড্রয়ার আছে। টেবিলে ওই কোস্টার করে রেখেছি, আর এই যে কাটলারি সেটগুলো আছে। টেবিল পাখা লাগে না বলে এরকম নাইটি দিয়ে, পুরোপুরি নাইটি দিয়ে বেঁধে রেখে দিয়েছি, ধুলো হবে বলে। এসিতেই এখন থাকা হয়, ওই জন্য আর লাগে না। কেউ এলে গেলে তখন টেবিল পাখাটা বার করে, দুটো ঘরে আছে, ওপরে একটা, নিচে একটা ঘরে আছে, আর একটা ঘরে নেই, কেউ এলে তখন টেবিল পাখা, আর টেবিল পাখাও 3টে-4টে করে আছে তখন। এখানে এই একটা ড্রয়ার, এই একটা স্টিলের বাসন রাখা আছে, আর এইটাই কি আছে দেখি, এতে অল্প অল্প আছে, এই আছে। তো
তলাটা তো বাইরে আছে, আর ওইদিকে বেসিন আছে, আর ওপরে রান্না করে এইদিকে বেসিন করেছি। এমনি পিলার দিয়ে বাড়ি তো, তার উপর তার উপরই হয়েছে, নিচে যেমন ওপরেও তেমন, কিন্তু বেসিনটা রান্না করে ওই কোণে আছে, এখানে এই কোণে করেছি। এই আছে, এবার পরিষ্কার করবো। পরিষ্কার করতে তো সময় অনেকটাই লাগবে, মুছবো, পরিষ্কার করবো। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।